বাজছে এখন মানে 6:45 বাজে। উঠেছি তো 5:30টায়, তারপর মোটামুটি 6:45 নাগাদ লাইট চলে গেছে। কালকে রাত্রেবেলা তো যে শুতে এসছি তখন কটা বাজে, 11:30। বেশ মোটামুটি আধা ঘন্টার মতো লাইট ছিল না। তারপরে যাই হোক লাইটটা আসার পর শুলাম। আর আজকেও সকালবেলায় একদম লাইট চলে গেছে, এখনও পর্যন্ত আসেনি। এত গরম লাগছিল, দিয়ে জানলা টাল্লা সব খুলে টুলে ছেলেও উঠে গেছে। দরজা খুলে বসে আছি, ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। এই জায়গাটা বসে থাকতে ভালোই লাগছে, অনেকক্ষণ ধরে বসে আছি, অনেকগুলো কাজও করলাম মোবাইলে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। সকালবেলায় মানে লাইটটা থাকলে কি সুবিধা, কি বলতো, আমার কাজগুলো সুবিধা হয়, তাড়াতাড়ি করে হয়ে যায়। আজকে একজনের ছুটি আছে বলে একটু দেরিও করে নিলাম। আর লাইট না থাকলে না, আমার ওইদিকে ডাইনিং স্পেসটা তোমরা দেখেছো, আমরা সব সময় আমি লাইট জ্বালিয়ে কাজ করি। হ্যাঁ, একটু ভিডিওর জন্য আরও বেশি লাইটটা জ্বালাতে হয়, কিন্তু রান্নাঘরে কাজ করতে পারবো না। ওই জন্য আমি এতক্ষণ বসেই অনেকক্ষণ টাইমটা কাটিয়ে নিলাম যে না, একটু বেলা করেই উঠি। এখন টিফিন রেডি করব, ছেলের টিফিন যাবে, ছেলে উঠে গেছে। আগে চা করবো, নিজে ফ্রেশ হবো, চা করবো, চা খাবো, তারপরে কাজ সারবো। চলো এবার আমি যা যা করছি আমার সাথে পুরো ভিডিওটায় তোমরা থাকবো। ভালো লাগছে না? বেশ সুন্দর, মানে ওয়েদারটা একদম মানে ভোরের দিকে না খুব ভালো লাগে। এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে খুব ভালো। অনেকদিন পর আমি ব্যালকনিতে বসলাম সকালবেলায়, এখন আর সময়ও হয় না, আর গরমের জন্য বেরোইও না চট করে। এখানে এই একমাত্র কাপড় জামা মেলার জন্যই এখানে বেরোই, কিন্তু অনেকক্ষণ থেকে এখানে বসে রইল। হাতের ব্যথাটা মারাত্মক। কালকে ওষুধ পাইনি, কালকে বিকেলে নামলাম নিচে, এখানে দোকানটাতে ওষুধ ছিল না। আজকে দেখি সকালবেলায় বেরোতে হবে, ওষুধটা আনতে হবে। তবে ওষুধের কাজ খুব একটা হবে না, তোমাদের আজকের ভিডিওতে সবই জানতে পারবে। খুব একটা কাজ হবে না, তবুও যদি একটুখানি, আর এক সাইডে শুতে 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 না বিরক্ত লাগে, তখন মানে একটুখানি পাশ ফিরি, কতবার উঠে মানে উঠে এই পাশ ফিরতে যাবো, যাই হোক তখন খেয়াল পড়ে আর কি। ওইভাবে এক পাশে শুয়ে শুয়ে পারি না, নিজেরও কষ্ট হয়। জানি না এই কষ্টটা আগে কবে শেষ হবে, আর আদৌ হবে কিনা তাও বুঝতে পারছি না। নিচে বিছানা তুলে নি, পরে তুলবো। দেখি এদিকে বললাম না, দেখো পুরো মানে একটা দরজা খোলার পরও যে লাইট ফাইট হবে তা নয়। একটু মনে হয় দরজাটাকে খুলে রেখেছে, বন্ধ করেনি। কত জামা কাপড় কালকেও কেচেছি, সব পড়ে রয়েছে। রাত্রে না সব কাজ করার পর আর মনে হয় না, যে ভাবি রাত্রেবেলায় বিছানা হয়ে গেলে বসে বসে ভাঁজ করে নেবো, তখন আর ইচ্ছে করে না, বলে দরকার নেই, পরে করবো। কালকে আলু সেদ্ধ করেছিলাম, ছিল ওইটাই, একটুখানি কালো জিরে আর জিরে এই শুকনো লঙ্কা দিয়ে সবজি করে দিলাম। আমি এবার চা খাবো। আগে ছেলে উঠে আগে চা খাওয়া হয়নি আমার। রুটি করে নিলাম, ও টিফিনও রেডি করে দিলাম, পরোটা করে দিয়েছি।
পরোটার এই আলুর তরকারি। আলুটা কালকে সেদ্ধ করেছিলাম ওই বিয়ে খাবো বলে, পাপড়ি চাট বানাবো বলে, তো ওইটা রেখে দিয়েছিলাম। তো আমি আলাদা করে আর করবো না এখন, তবে ওটা একটু টুকরো করে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে দিলাম, ওটাই টিফিনেও দিয়ে দিলাম পরোটার সাথে। মাছের ডিমটা সেদিনকে ভেজে রেখে দিয়েছিলাম, পড়েছিল। মাছ তো পুরো পড়েই রয়েছে। আমি বললাম এটা একটুখানি করি, তো এটা একটু টক করবো। একটু তেঁতুল তেঁতুল গুলেছি, ওই চারটা পাপড়ি চারটা করবো বলে তেঁতুলটা করেছি, গুলে রেখেছি। এটা একটু চিনি টুনি দিয়ে একটুখানি আচার টাইপের, চাটনি টাইপের বানিয়ে রাখবো। এটার মধ্যে ভাবছি একটুখানি টক দিই, টক দিয়ে দেখি কেমন লাগে। অনেকেই শুনি টক দিয়ে খায় এই মাছের ডিম। বেশি দেবো না, অল্প করেই দিলাম। হয়ে গেছে, কড়াইতেই রাখলাম কারণ এটা ঝোলটা পুরো টানবে। আর বাসন ছিল কতগুলো, মাজা টাজা হয়ে গেছে। পরে ভাত বসাবো রাইস কুকারে। মাছের ঝোলটা আছে, ওটা মাইক্রোওভেনে গরম করে নেবো। একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যায়। একটু বসে, বাবা 12টা বেজে গেছে, 12টা বাজে 11টা বেজেছে। আজকে এডিটিং ফেডিং সব কমপ্লিট হয়ে গেছে। একটু বসি, পরে যাবো চান করতে। আর আমি হাতটা তুলতে পারি না যেন, এত কষ্ট পাচ্ছি। চলো, আজকে তো ভাত করেছি, আর বড়াটা তো ভাজা ছিল, এটা টক করেছি। টকটা একটু খেয়েছিলাম একটুখানি সকালবেলায় চান টান করে, ভালো লাগছিলো, বেশ ভালো টেস্টি হয়েছে। মাছটা দেখো, পুরো মাছটাই রয়ে গেছে। একবেলার রান্না একবেলার খাওয়া হচ্ছে, আর সব থেকে যাচ্ছে। মাছগুলো বলো 3 দিন, পরশু দিন বোধহয় রান্না করেছি, এখনও পর্যন্ত রয়ে গেছে। ডিম তো কবে পরশু দিন মনে হয় এটাও ভেজে রেখেছিলাম। এটা এখন টক করেছি, জানি না খাবে কি না। আমি যতটুকুনি খাবো আর কি। বাজে মোটামুটি, এই ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে, এখনও ব্যাটারি আনা হয়নি। 2টো বেজে গেছে। আসল ব্যাপার, একটুখানি শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, শুয়েছি তো চোখটা লেগে গেছিলো। দিয়ে তারপরে উঠে দেখছি 1:30 বাজে, 1:30 বেজে গেছে। পরে আমি ভিডিওটা আপলোড করলাম, আপলোড করে সমস্ত করে তারপরেই খেতে বসলাম। চলো লাঞ্চ করি, পরে বিকেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, আজকে থেকে আমাদের রিহার্সাল শুরু হলো গানের। 5:30টায় গেছিলাম। দরজা বন্ধ করে কোথায় ঢুকে আছে। চলো, একটু নিচে নেমেছিলাম, নিচে নেমে হাঁটতে পারছি না, গরম এত না। একটুখানি হেঁটে কটা জিনিস আনার ছিল, আলু শেষ হয়ে গেছে। কালকে সকালবেলা আলু তরকারি করতে গেলে আলু নেই। আর কালকে ছেলের ছুটি আছে, টিফিন ঘরে টিফিন খাবে, যাই হোক লুচি পরোটা করে দেবো। আলুটা নিয়ে আসলাম, একটু পাউরুটি নিয়ে আসলাম, টুকটাক নিয়ে আসলাম। ছেলে গেল মেলায়, ওর সাথে আজকে ছেলে ঘরে ঢুকেছে, ওর সাথে আমার খুব তর্ক বিতর্ক হয়ে গেছে। আমি বললাম তোকে তো উচিত, তুই বললি আমাকে নিয়ে কালকে যাবি, কালকেও ছুটি আছে। কালকে তো যাবো, আজকে বন্ধুদের সাথে যাবে, অফিসের সব কলিগরা বেরোবো। ওই নিয়ে আমার খুব রাগ হয়ে গেছে। আমরা ঘুরে বেড়া, আমি খালি ঘর পাহারা দিই সারাদিন, এই করছি বলে না তোমাকে কালকে নিয়ে যাবো। আমি বললাম যে ঠিক আছে, দেখা যাবে। আর হাতের ব্যথায় না আমি পাগল, বলে আমার চোখ মুখ বসে গেছে যেন হাতের ব্যথাটাতে। এত কষ্ট পাচ্ছি না, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এতটা কষ্ট পাবো। মারাত্মক কষ্ট পাচ্ছি, মানে 2-3 দিন মধ্যে যেন ব্যথাটা বেড়ে গেছে। আর হাতটায় যদি একটু চাপ দিচ্ছি কোনো কারণে, মানে উঠছি ভর, এই হাতে ভর দিয়ে আমি উঠছি, এই হাতটায় আমি ভরই দিচ্ছি না ভয়ের চোটে, এত ব্যথা। তো ওষুধগুলো তো কালকে আনা হয়নি, ছেলেকে দেওয়া হয়েছে, আসার সময় ওষুধটা নিয়ে আসিস। হয়তো ওষুধে খুব একটা কাজ হবে না, তবু যতটুকুনি সাময়িক পারি আর কি। দেখা যাক, নিয়ে আসলে। এখন যাই চান করে আসি, আগে না চান করলে না এত গরম লাগছে, অস্বস্তি লাগছে। আজকে মাথায় তেল দিলাম, কালকেই ভেবেছিলাম দেবো, আর দেওয়া হয়নি। রাত্রেবেলায় সকালে উঠে দেই মাঝে মধ্যে, কিন্তু সকালে উঠে দিলে সারা রাতটা থাকলে পরে ভালো লাগে। তবে তেলটা ভালো, খারাপ না। আমার চুলটা যেভাবে, মানে আমার চুল ওঠে না, এটা ঠিক কথা, কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, এখন মনে হয় যেন একটা বড় বড় হয়েছে। তো একটু তেলটা মাখলাম, কালকে ওয়াশ করে নেবো সকালবেলায়। আর আমি এখন একটুখানি, তখন ছেলেকে বানিয়ে দিয়েছিলাম পাপড়ি চাট, ও অল্পই খেয়েছিল, এখন আমার জন্য একটু বানাবো।
খেলেই এখন রাতের খাবার হয়ে যাবে। 9টা 5 বাজে। এদিকে থাকলে ওইদিকে লাইটগুলো সব অফ করেই রাখি। কি গরম লাগছে।